রাসূল আমার ডাক দেওয়ালেন, আমার প্রাণের বিবি, ওরকম করে বলো না, ওরকম করে বলো না। আল্লাহ তোমাকে জানায় দিবে না, আল্লাহ আমাকে জানায় দিবে না, আমাকে আল্লাহ জানায় দিবে না। বিবিরে তুমি চিন্তা করো না, তুমি ধৈর্যশীল হও আর মুখে জবানি রাখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি এবার ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, ওগো আমার নবী, ওগো আমার স্বামী, আমার জীবন দশায় আপনার সঙ্গে সংসার করেছি, আপনার সঙ্গে জীবন দশায় আপনার প্রত্যেকটা কাজে আমি সহযোগিতা করেছি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি কোনোদিন আপনার কাছে কোনো জিনিস চাইনি, কেবল আমি যখন মারা যাওয়ার আগে আপনার কাছে একটু ওসিয়ত করে যাই। ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মেহেরবানি করে তিনটি ওসিয়ত আপনার কাছে করে গেলাম, আমি যখন মারা যাব আমার এই তিনটি ওসিয়ত একটু মেহেরবানি করে আপনি পালন করবেন। আমার বগুড়ার মায়েরা, আমার বাবারা, খাদিজা এমন বাপের একজন মহিলা, স্বামীকে অনুসরণ করতে তার টাকা, তার পয়সা, হীরা মানিক মুক্তা সব নবীকে দিয়েছে, সব নবীকে দিয়েছে। তার নবী, মায়ের নবী বলে, পরে আমার বিবি খাদিজা, তুমি আগে যাবে না আমি নবী আগে যাব, এটা আমাকেও আল্লাহ জানায়া দেয় নাই, তুমি ধৈর্যশীল হও। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, আমার প্রচন্ড মাথা ব্যথা, আমার যেন মাথা ঘুরতেছে। আল্লাহর নবী গো, আমার স্বামী, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যদি মারা যাই আল্লাহ যেন আমার অন্তিম জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার মায়ের, আপনাদের কথাগুলো বলছি মা, এই মুহূর্তে যে মায়ের জানাজা করে আবার আসলাম, আহারে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। ইনার কোনো ছেলে সন্তান নাই, তিনটাই মহিলা সন্তান, আল্লাহ তাদেরকে আপনি হযরতে খাদিজাতুল কুবরার সঙ্গে হাসন নাসর করুন, বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। দাউদ দে বলে, প্রাণের বিবি, জোরে করো, জোরে বলো, জোরে বলো, তোমার কোন তিনটা জিনিস চাওয়া আছে, কি তুমি ওসিয়ত করলে? এবার ডাক দে বলে, আমার স্বামী, আমার নবী আপনার কাছে প্রথম ওসিয়তটা হলো, আমি খাদিজা যখন মারা যাব কোন লোক যেন আমার লাশটা না দেখে, আর আমার জানাজায় যেন অত্যন্ত লোক কম হয়। আর আমার জানাজা যখন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, প্রথম ওসিয়তটা হলো, আমি যখন মারা যাব আমার লাশটা আপনি যে যতন করবেন, দুনিয়ার কোন মানুষ যেন আমার লাশ যতন না করে, বলুন আল্লাহু আকবার। আলী সাইয়্যিদিনা, মনটা যদি হইতো আমার সভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার দিনের নবী ঘুমাই নিরন্তরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 11 বার আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমরা আদমদিঘি থানার কুমারপুর শিয়ালগাড়ি বসে আল্লাহ আপনার কতিপয় বান্দা বান্দিকে নিয়ে
আপনার শাহী দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দিন। কত গুনাহ কইছে মালিক জীবনে, মাফ করে দাও তুমি আল্লাহ নিজ গুণে। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনার রজাই আমরা চাহিয়া। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দর যাই রইলাম চাহিয়া। কত গুনাহ করছি মালিক জীবনে, মাফ করে দাও তুমি আল্লাহ নিজ গুণে। আমরা যখন জাহান্নামে জ্বলিব, কেমনে কেমনে যে থাকবেন আপনি যে। হায় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এক্ষুনি একটি মাইয়াতের জানাজা হবে আমাদের এই মাহফিল প্যান্ডেলের পাশে। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করো। কিছুক্ষণের মধ্যে আমরা কবর নামায় দিব, কবরটা ধরে মুহাফফা করে দাও আল্লাহ। জানি না ওই মালাকুল মউত কখন আমাদের প্রাণ পাখি আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাবে। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিন। হায় আল্লাহ তাআলা, কত মানুষকে দেখলাম, কত মানুষের জানাজায় গেলাম। এমন একদিন আসবে আমাদের হাতগুলো উঠবে না, আমাদের জন্য জানাজা রেডি হয়ে যাবে। আল্লাহ আপনি চেয়ে দেখেন, আমার সামনে কত দাড়ি পাকা মুরব্বী কেরাম, কচি কাঁচা বাচ্চা মা পর্দা আলে হাত তুলেছে, আমার অতর হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায় দাও। আমাদের ইমানে আল্লাহ আমলে আপনি বৃদ্ধি করে দাও। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল কবুল করো। আয় আল্লাহ তাআলা, তোমার উপর প্রশ্নাম করি কপুর পারে বাসারে যারে খাল কন্দকে যে যে অবস্থা আছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমিন। বাহুকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। হায়াসে আদমের সাথে আমার আল্লাহ, হায়াসে আদমের সাথে আমার আল্লাহ। কে পাইতের হইলে আল্লাহ, কে পাইতের হইলে জিকির করো সুন্দরতি আল্লাহ আল্লাহ আল্লাহ। হায়াসে আদমের সাথে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বাবা ভূমিকায় যাব না, মৃত্যু নিয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে, আমরাও একদিন মারা যাব। এই বাবারা একটু, এই বাবারা একটু দাঁড়াও, বাবা একটু দাঁড়াও। এই তোরা চারজন আমার কাছে, চারজন আমার কাছে, চারজন আসো। হ্যাঁ ওটা আসো, আমার কাছে আসো, ডাইনে ভাই আসো, ওটা আসো। এই চারজন আসো, এই বাবাকে আসো, এই বাবাকে আসো, এই বাবাকে আসো, এই আসো আমার কাছে, এটা আসো। এই বাবাকে আসো, হ্যাঁ ঠিক আছে, বসো বসো, দুইজন খা বসো। হ্যাঁ মাথা ঠান্ডা লাগবে না, আগে তেরে বসো। তোর কি অত্যাচারে বুঝাই, বস আর কোন মাথা দেখি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তুই এটাই, এটা বস। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ না কেন, হ্যাঁ ঠিক আছে, এই কুলত বস, কুলত বস, কাম হচ্ছে না, বস। এই কে দেবো তথান গুলো রাখছি, এ হয় বসতে বস কেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই এই রে বসে বসে মাদ্রাসার স্বল্প যদি এত বদমাশ হাই স্কুলে গেলে কি হবে রে? হ্যাঁ চুপ করে বসতে, একটা কথা বলা যাবে, আমি অল্প কিছু কম পাবো। আমার তো আছে আজকেও মন খারাপ। এই শিয়ালগাড়ি কুমারপুর লোকেরা মনে করে এখন থেকে 15 বছর আগে 10 টাকা দিয়ে ওয়াজ করেছে মোমবাতি দিয়া, কি হতো ঠিক কিনা কও? হ্যাঁ বটুক বটুক, না না আপনি শিয়ালের বসেন তো, তুলে দেন না না কামাল থামেন, খবরদার দেখ আপনি শিয়ালের এটি বসেন না, এই আপনি শিয়ালটি বসেন, বসেন। এর আগামী প্রজন্ম, আমার খুব দুঃখ, মানুষ টাকা দিয়ে আমাকে পাচ্ছে না। আমি 10 টাকা এখানে ওয়াজ করছি, মাইক নাই, হামবেল নাই, পোস্টার নাই, কি বাসা যা। আর ওই দবিরক তুলে দেবে আর 12টার সময়, আমাকে 8টার সময় তুলে দিয়ে আমার কলজা ফাটা যাচ্ছিল, পুঁজি শেষ। আজকে তোমাকে ভঙ্গি হয়েছে, আমাকে আর দবিরক চিনা বলছেন না, আমরা আর আসবো না। এক মুঠ ভাতের আমাদের অভাব। আল্লাহর গোলামের আমার বাবারাম, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু গভীর মনোযোগ, একটু গভীর মনোযোগ। আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের কারো বাবা, কারো চাচা, কারো খালু, কারো ফুপা, আমাদের কারো সহোদর ভাই এখনই জানাজা হবে। আপনি টেন্ডেন্সিয়া নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনা মা তাকুনু ইদরকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মাশাইয়াদা। আল্লাহু আকবার। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার ইন্ডিকেট করে বললেন, এ আমার উম্মতি মুহাম্মদ, মৃত্যুর আগে তোমরা কিছু আমল করে নাও, মৃত্যুর আগে তোমরা কিছু আমল করে নাও। প্রথম নম্বর আমলটা হলো, যে ব্যক্তি হালাল খাবার খাবে, যে ব্যক্তির মুখ দ্বারা হালাল খাবার, হালাল উপার্জনের টাকা পয়সা রান্না বান্না খাবে, ওই মুখ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগেই রাসূলকে জানায়া দেয়, ওই ব্যক্তির জবান থেকে আমার নবীর আমার সেই কালেমা আসবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেগুলো বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারীর বর্ণনা আছে, হুযায়ফা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কি আমল করতে হবে, কি আমল করতে হবে, যে আমলের কারণে আমাদের মুখ থেকে কালেমা আসবে? আল্লাহু আকবার। রাসূল আবার ডাক দিয়ে বললেন, প্রথম নম্বর আমলটা হলো, তুমি একজন মানুষ,
যেমন ভালো ভালো কাপড় চোপড় পরো, যেমনি ভালো ভালো খাবার খাও। আর একটা পথিক দেখলে, আর একটা ভিক্ষুক দেখলে, আর একটা গরিব, এই যার এই যে ইতিমগুলো আছে, আর এক দল ইতিমদের যখন তুমি দেখবে, তোমার রান্না করা খাবার, তোমার রান্না করা খাবার তোমার দামি দামি পোশাকের মতোই তাদেরকেও খাওয়াবে, তাদেরকেও পরাবে। সুবহানাল্লাহ। রাসূল আমার ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষ, আমাকে আল্লাহ নাযিল করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীর মানুষ, মিনাল কাফ মিনাল কাফ, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত যা কিছু আছে কেবলমাত্র এটা হলো আল্লাহর বানানা, বলুন আল্লাহু আকবার। আর পৃথিবীতে যত কিছু আছে আমি হলাম তার রহমত, অন্তর থেকে বলুন না আল্লাহু আকবার। এই যে আজকে ইতিমে ওয়াজ করছি পৃথিবীর মানুষ, ও বাংলাদেশের মানুষেরই, দুনিয়া কিচ্ছু নয়, দুনিয়া কিচ্ছু নয়। আপনার গাড়ি আছে, আপনার বাড়ি আছে, আপনার টাকা আছে, আপনার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সে আছে, কিচ্ছু কবরে যাবে না। পর্দার মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, আমার সৃষ্টিকর্তা, আমার রব, আপনি আমাকে উচ্চ আসনের একজন মানুষ সৃষ্টি করে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমি নবী, আমার স্ত্রীর জন্য আপনার দরবারে একটু দোয়া করি, বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা আপনি শুনবেন। নবী আমার ডাক দিয়ে বলে, বিবি রে তুমি কি চাও? জোরে জোরে তুমি আমাকে বলো, বিবি রে তুমি কি চাও? নবীর প্রথম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো, আমার জীবন দশায় আপনাকে অনুসরণ করেছি, স্বামী হিসাবে আপনাকে শ্রদ্ধা করি, ভক্তি করি। আমার অর্থ সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে আমি আপনার কাছে বিলীন করেছি, বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা মনে হয় আর দুনিয়ায় বেশি দিন থাকবো না, মনে হয় মালাকুল মউত আমাকে কিছুক্ষণের মধ্যেই আমার জানটা নিয়ে আমাকে কবরে যেতে হবে। রাসূল আমার ডাক দিলেন, আমার প্রাণের বিবি, ওরকম করে বলো না, ওরকম করে বলো না। আল্লাহ তোমাকে জানায় দিবে না, আল্লাহ আমাকে জানায় দিবে না, আমাকে আল্লাহ জানায় দিবে না। বিবিরে তুমি চিন্তা করো না, তুমি ধৈর্যশীল হও আর মুখে জবানে রাখো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি এবার ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, ওগো আমার নবী, ওগো আমার স্বামী, আমার জীবন দশায় আপনার সঙ্গে সংসার করেছি, আপনার সঙ্গে জীবন দশায় আপনার প্রত্যেকটা কাজে আমি সহযোগিতা করেছি। ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি কোনোদিন আপনার কাছে কোনো জিনিস চাইনি, কেবল আমি যখন মারা যাওয়ার আগে আপনার কাছে একটু ওসিয়ত করে যাই। ইয়া রাসূলুল্লাহ হুজুর, ইয়া হাবিবাল্লাহ হুজুর, মেহেরবানি করে তিনটি ওসিয়ত আপনার কাছে করে গেলাম, আমি যখন মারা যাব আমার এই তিনটি ওসিয়ত একটু মেহেরবানি করে আপনি পালন করবেন। আমার বগুড়ার মায়েরা, আমার বাবারা, খাদিজা এমন বাপের একজন মহিলা, স্বামীকে অনুসরণ করতে তার টাকা, তার পয়সা, হীরা মানিক মুক্তা সব নবীকে দিয়েছে, সব নবীকে দিয়েছে। তার নবী, মায়ার নবী বলে, পরে আমার বিবি খাদিজা, তুমি আগে যাবে না আমি নবী আগে যাব,
এটা আমাকেও আল্লাহ জানায় দেয় নাই। তুমি ধৈর্যশীল হও। ডাক দিয়ে বলে প্রাণের স্বামী, আমার প্রচন্ড মাথা ব্যথা, আমার যেন মাথা ঘুরতেছে। আল্লাহর নবী গো আমার স্বামী, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যদি মারা যাই আল্লাহ যেন আমার অন্তিম জীবনের গুনাহ মাফ করে দেয়। আমার মায়ের, আপনাদের কথাগুলো বলছি মা, এই মুহূর্তে যে মায়ের জানাজা করে আবার আসলাম। আহারে আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। ইনার কোনো ছেলে সন্তান নাই, 3টাই মহিলা সন্তান। আল্লাহ তাদেরকে আপনি হযরতে খাদিজাতুল কুবরার সঙ্গে হাসন নাসর করুন, বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। দাউদ দে বলে প্রাণের বিবি, জোরে করো, জোরে বলো, জোরে বলো, তোমার কোন 3টা জিনিস চাওয়া আছে, কি তুমি ওসিয়ত করলে? এবারে ডাক দে বলে আমার স্বামী, আমার নবী আপনার কাছে কত ওসিয়তটা হলো, আমি খাদিজা যখন মারা যাব কোন লোক যেন আমার লাশটা না দেখে, আর আমার জানাজায় যেন অত্যন্ত লোক কম হয়। আর আমার জানাজা যখন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, প্রথম ওসিয়তটা হলো আমি যখন মারা যাব আমার লাশটা আপনি যে যতন করবেন, দুনিয়ার কোনো মানুষ যেন আমার লাশ যতন না করে, বলুন আল্লাহু আকবার। রাসূল ডাক দে বলে বিবি রে, তোমার চিন্তা নাই, তোমার কোনো টেনশন করার প্রয়োজন নাই। পৃথিবীর মানুষ যে দামি লোক হোক না কেন তোমার লাশ যতন করবে না। আল্লাহ তোমাকে বাঁচায় রাখি, আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম আমি তোমার মৃত্যুর পরে তোমার লাশ যতন করে দেব, বলুন আল্লাহু আকবার। ডাক দেওয়ার আমার প্রাণের বিবি, বিবি রে বিবি, জোরে বলো, জোরে বলো, জলদি করে বলো, 2য় নম্বর চাওয়াটা কি? তাদের স্ত্রী ডাক দিয়া বলে, ওগো আমার স্বামী, ওগো আমার নবী, মেহেরবানি করে যখন আমার কবরটা খোঁড়া হবে, আমার কবরে যখন নাকি কবরটা খনন করে কবর খননকারী উঠে চলে আসবে, ওগো আল্লাহর নবী, মেহেরবানি করে আপনি নবী একটু আমার কবরে একটু ঘোরাঘুরি দিবেন। রাসূল আমার ডাক দেওয়া, খাদিজা রে, কি তুমি বলা শুরু করেছ? ডাক দে বলে আমার নবী, আমার ভালোবাসা, আমার দানের ছবি, মেহেরবানি করি 3য় নম্বর চাওয়াটা হলো, কে চলে যাবে? চলে যাও। এই কয়জন রেডি তোরা? কয়জন রে তোরা, কয়জন? দেখি 1 2 3 4 5, 100 টাকা লেবা। এই ভাগ কালু কেসাল দান হয় না, তুই যেত যা, 20 টাকা দিব, কেসাল দান হয় না। বিড়ি সিগারেট খবরদার খাবো না। না না সরবল কাজল খাওয়া ঠিক আছে না, শাসন করা ভালো। কি ভাই মাসের পালক করতে পারে দিল বাবারা দাও। আহা রে, ইতিম কি জিনিস আপনি জানেন? এই 20 টাকা আগে দিবেন। কি রাগ করতেছেন নাকি আপনারা? আজকে একটু ওয়াজ এলোমেলো হবে, মন খারাপ করবে না, ঠিক জায়গায় আবার যাবে। রাসূল বললেন, বিবি রে, প্রাণের নবী বলছে, বিবি রে, তুমি কোন 3টা ওসিয়ত করতে চাও? জোরে বলো। মালাকুল মউত তো এখনই আসতে পারে। আল্লাহু আকবার। খাদিজা ডাক দেয়া বলে, প্রাণের স্বামী, ওগো আমার নবী, আপনাকে আমি অনুসরণ করতে করতে পর্যন্ত এসেছি। প্রথম নম্বর চাওয়াটা হলো, আমি যখন মারা যাব, একটু খেয়াল করেন, আমি যখন মারা যাব আমার লাশটা আপনি নবী একটু যতন করবেন। সুবহানাল্লাহ। নবীর চোখ বয়ে বয়ে টপ টপ করে পানি পড়ে। নবী আমার ডাক দিয়ে বলে, বিবি রে, আমার প্রাণের বিবি, আমি তোমাকে পেয়ে আমি নবী যে কত খুশি হয়েছি, তোমাকে বলে তোমাকে ছোট করব না। আল্লাহর দরবারে এমন ওয়াক্ত নাই, তাহাজ্জুদ নাই,
তুমি বিবি তোমার জন্য দোয়া করি না। ডাক দে বলে, বিবি আমি যদি আল্লাহ আমাকে হাতে বেঁচে রাখে, তোমার মৃত্যু যদি আল্লাহ আগে নিয়ে যায়, খাদিজা রে আমি নবী তোমার আল্লাহ যতন করে দিব ইনশাআল্লাহ। জোরে বলো খাদিজা, এই মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। দ্বিতীয় নম্বর চাওয়াটা হলো, ওগো আমার নবী, ওগো আমার প্রাণের স্বামী, দ্বিতীয় নম্বর চাওয়াটা হলো, যখন নাকি আমার কবর খোঁড়া হয়ে যাবে, ওই কবর খনন করা ব্যক্তিরা যখন কবর থেকে উঠে আসবে, আল্লাহর দোহাই লাগে আপনি নবী একটু কবরের মধ্যে নেমে আপনি একটু গড়াগড়ি দিবে। আমি খাদিজা আমার বিশ্বাস, আপনি যদি ওই কবরে নেমে একটু গড়াগড়ি দেন ইয়া রাসূলুল্লাহ হুজুর, ও আমার প্রাণের স্বামী, আমার মন বলে, আমি খাদিজা আমার মন বলে ওই কবর আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবে না। দয়ার নবী, মায়ার নবী ডাক দে বলে, বিবি রে তিন নম্বর চাওয়াটা কি? তিন নম্বর চাওয়াটা কি? জোরে বলো, জোরে বলো। তৃতীয় নম্বর চাওয়া, এবার যখন হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার নবী, তৃতীয় নম্বর চাওয়াটা হলো, যখন নাকি আমার লাশটা বেতন করবে, আমার কাপড়ের সঙ্গে আপনার গায়ের সুন্নতি রুমালটা একটু পেঁচাইয়া দিবি। ডাক দে বলে, বিবি চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হাতে রাখে, অবশ্যই তোমার এগুলো কাজ আমি করে দিব। বিবি রে আমি তোমার ব্যবহারে, তোমার সঙ্গে সংসার করে আমি নবী, আমি মুহাম্মদ ধন্য বলুন না আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে, আমার বাবারা, যদি স্বামীর আগে স্ত্রী মারা যায়, ওই স্ত্রীগুলো আল্লাহর হুকমে জান্নাতের অধিবাসী হয়ে যায়। আর যদি স্বামী কবরের পাশে দোয়া করে স্ত্রীর জন্য, ওই কবরে আর কখনো গরবের ফেরেশতা আসে না। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জালিম আমার বন্ধু বর এখানে বসে আছে, কিতাবের লেখন লেখে, রাসূল তার ডান হাত দিয়া বিবি খাদিজার কপালটা লেড়ে দেয়, বলে, বিবি রে চিন্তা করো না, চিন্তা করো না, আল্লাহ তোমার মৃত্যু নিয়ে নাই, অত্যন্ত আসান করে তোমার মৃত্যু হবে, বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিবি খাদিজা নাই, খাদিজা নাই, আল্লাহর হুকুমে খাদিজা বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার। নবী আমার পাগলের মতো হয়ে গেল। কয়েকজন মাত্র সাহাবাকে ডাকা হলো, যাও রে যাও, বিবির কবর খনন করো, ধতনের ব্যবস্থা করো, আমি আমার বিবির লাশ নিজেই ধতন করবো, বলুন আল্লাহু আকবার। এখান থেকে একটা শিক্ষা নিবেন, আপনার স্ত্রীর সঙ্গে আপনি 40 বছর, 50 বছর, 30 বছর মিলামেশা করেছেন, স্ত্রী সহবাস করেছেন, আপনার স্ত্রীর লজ্জাস্থান সহ সমস্ত শরীর আপনার জন্য হালাল, বলুন আলহামদুলিল্লাহ। আপনাকে নিজে ধুতন করতে পারলে গুরুত্বপূর্ণ একটা পর্দার আমল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী মারা গেলে আপনি বুকে সাহস নিয়ে আপনি আপনার স্ত্রীর ধুতন করবেন, আপনি মর্দে মুজাহিদ, রাসূলের সঠিক তরিকার মতো
রাসূলের সঠিক তরিকার মতে আপনার ইস্তিলাদতন হবে। বেগানা কোন নারী কোন পুরুষ দেখতে হবে না, বলুন আল্লাহু আকবার। আমার মায়েরা, আমার বোনেরা, আপনার একটু খেয়াল করেন, মা আপনার স্বামী যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মেহেরবানি করে কোন পুরুষ দ্বারা আল্লাহ ধরার প্রয়োজন নাই, আপনি সাহস করে আপনার স্বামীর লাশটা রোপণ করে দিবি। ডাক দেওয়ার বিবি রে, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এত কিছু ইসলামের জন্য, টাকা পয়সা, হীরা মানিক মুক্তা সব বিলীন করেছো কালেমার জন্য। প্রাণের বিবি, বিবির কথা মতে লাশটা যতন করা হলো, নিজে লাশটা কবরে নিয়ে যাবে, নিজের সুন্নতি রুমালটা লাশের সঙ্গে পেঁচায়া দিলেন, বলুন না সুবহানাল্লাহ। কবরের নামা গড়ি গড়ে দিলেন। এবার খাতিদার লাশ যখন কবরে নামানো হলো, খাতিদার লাশ যখন কবরে নামানো হলো, রাসূলের বুক মোবারক টপ টপ করে চোখ থেকে পানি পড়ে ভিজে চলে যায়। সাহাবারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আমরা পাগল হয়ে যাব। আমার দূরে যায় একটু চোখের পানি ফালাই। হঠাৎ করে একজন সাহাবা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এতক্ষণ পর্যন্ত আপনার বিবি হযরতে খাদিজাতুল কুবরার চেহারা তো আমরা খানায় কাবার দিয়ে করে রেখেছিলাম, মৃত্যুর পরে কিন্তু খানায় কাবার দিকেই প্রত্যেকটি মানুষের চেহারা থাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হঠাৎ করে খেয়াল করে দেখি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, খাদিজাতুল কুবরার চেহারা আর খানায় কাবার দিকে নাই, আর খানায় কাবার দিকে নাই। এখন এই খাদিজাতুল কুবরার চেহারা আল্লাহ আল্লাহ আরশের দিকে, বলুন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। রাসূল পাগলের মতো হয়ে গেলেন, দাওয়াত দিয়ে বললেন, সাহাবারে তোমরা কি বলো? এতক্ষণ পর্যন্ত, আমি যতক্ষণ পর্যন্ত ছিলাম, আমি নিজে দেখেছি আমার বিবির লাশ তো খানায় কাবার দিকে ছিল। হঠাৎ করে আরো সাহেবের দিকে হয়ে গেলেন, রাসূল একটু হতভম্ব হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, যা রে ফেরেশতা যা, আমার বন্ধু আমার হাবিবকে বলে দে, যারা জান্নাতি মানুষ হবে তাদের চেহারা খানায় কাবা, বাইতুল্লাহ, বেহেশতি একটা পাথর মাত্র, বুখারী দেওয়া যাচ্ছে। রাসূল ডাক দিয়ে বলে, এ পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। যারা রোজা রাখবে আল্লাহর জন্য, জিকির করবে আল্লাহর জন্য, নামাজ পড়বে আল্লাহর জন্য, কুরবানি দিবে আল্লাহর জন্য, কেবলমাত্র সকল কাজ আল্লাহর জন্য হয়ে যাবে রে, তারা আর কোনো ভয় থাকবে না, তারা আমার বন্ধু হয়ে যাবে। কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা খানায় কাবার দিকে নয়, খানায় কাবার দিকে নয়, আমি আল্লাহ আমার আরশের দিকে, বলুন না সুবহানাল্লাহ। রাসূল আমার বন্ধু রে, তোমার হতাশ হওয়ার কোনো বিষয় নাই, নিরাশ হওয়ার কোনো বিষয় নাই। খাদিজাতুল কুবরা জান্নাতি মানুষ, জান্নাতি মেহমান, জোরে করো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা জেনে রাখো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যে ব্যক্তি ইশরাক করবে, ফজর করবে, নামাজ গাবি করবে না, হালাল খাবার খাবি, ওই ব্যক্তির কোনো ভয় নাই, ওই ব্যক্তির কোনো ভয় নাই, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে কবরে যাবে। লিল্লাহি তাকবীর। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার বাবারা, না আমি চাই না কেউ সময় নষ্ট করবো, আলহামদুলিল্লাহ, কি বাবা না, আমি চাই না কোনো বক্তার আমি সময় নষ্ট করবো, জি ইনশাআল্লাহ। রাগ করছেন নাকি আপনারা? আগে তো একটু সিগড়া সিগড়া করেছি, আর এখন সিগড়া ওয়াজ আস্তে আস্তে, নিজেও যেন কাঁদতে পারে, কোনো কাদাতে কাদা। রাসূল বলছেন, সাহাবারা আমাকে আজকে একটা আয়াত নাযিল করেছেন আল্লাহ, আমিও নাকি একদিন বিদায় হব, আমাকেও মৃত্যুর স্বাদ খেতে হবে। আল্লাহু আকবার বলবেন না?
রাসূল বলছে যে আমাকেও একদিন মালাকুল মউত গ্রেফতার করবে, গ্রেফতার করবে। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি মারা যাবেন? বুখারীর বর্ণনা আসছে, হ্যাঁ আমি রাসূলও মারা যাব, বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, আপনি যদি না থাকেন আমাদের কি অবস্থা হবে? বললেন, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আলাই সাল্লাহু ফি কাফিন আবদা, তোমাদের জন্য আল্লাহ আছে, বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। রাসূলকেও এই জগৎ ছেড়ে যেতে হয়েছে, আমায় যেতে হবে না ভাই? এখান থেকে আমাদের আমল করতে হবে। ওই যে বাইরে একদল হুজুর দ্বারা আছে, কি দরকার থাকার? এমনি হুজুরের দুর্নাম হয়, আর আমি কাটা কথা বললে কিছু লোক মন খারাপ করে, কিছু লোক মন খারাপ করে এক দাওয়াত পেশ করে, মাথা মারে। যারা আলিম তারা বাহিরে ঘোরা, এটা শোভনীয়? ঠিক, আফসোস। আর সবচেয়ে বড় আফসোস, আমার একটা কথা না বললে অনেক, টুপিটাকে ইন্ডিকেট করে বলছি, আমাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, এক লোকমা ভাতের অভাব হবে না। এই মাহফিল চালু করেছি আমি আর দবির সাহেব, দবিরের 100 টাকা, আমার 10 টাকা। কি ভাই, অন্তপক্ষে আজকে দবিরকে বক্তার নেমপ্লেটের নাম রাও না কা, অন্তপক্ষে দবিরকে দাওয়াত করা দরকার ছিল। কথা বলেন। আজকে দবির হাফেজ সাহেব এখানে নাই, আমি আসা খুব কষ্ট পেয়েছি। বহুদিন এখানে মোমবাতি দিয়ে আমরা ওয়াজ করেছি, হারকিন দিয়ে ওয়াজ করেছি। শামসুল মামা গলা নষ্ট হয়ে গেছে, একটু মুরগি দেবো, সাধনা ডান দেওয়া, কি আছে, কি হুজুর সাক্ষী আছে, হুজুর সাক্ষী আছে, 10 টাকা। আমার ভাই খুব কষ্ট লেগেছে, আমি গত বছর কষ্ট পেয়েছিলাম। আল্লাহ মেহেরবানি করে আমার এই কথাগুলো আপনি সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। এটা অলির দরবার, ভক্তের কাবাকর, জোরে কোন সুবহানাল্লাহ। ওলি আল্লাহর এখানে প্রদক্ষণ আছে, আপনাদেরও ভালো আমাদেরও ভালো, কারণ ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের বিষয়ে বলেছেন, আলাম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ ওলি একটা ঘটনা বলি, রাগ করছেন নাকি? কথাটা চলে আসছে, বলবো কি ভাই? আল্লাহ ওলি, আল্লাহর একজন বিশিষ্ট ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে দেখলাম, উনি একদিন নিজের কাপড় কাচার জন্য নদীর পাশে গেছেন, নদীর কিনারায় গিয়েছেন, নদীতে একটু বসে বসে নিজের জামা নিজেই খাজবেন। আল্লাহর ওলি যারা হয় দেখবেন তাদের কিন্তু জালালি ফায়দাতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি নদীর পাড়ে গিয়েছেন, নিজের জামা একটু খাজবেন। হঠাৎ করে খেয়াল করে দেখেন, ওই দরিয়া, ওই সাগর অথবা নদী থেকে একটা কচ্ছপ ভেসে উঠলেন। কচ্ছপটা এই পার ডাঙ্গায় চলে আসলেন, আর একটা বিচ্ছু ওই কচ্ছপের উপর উঠলেন। কচ্ছপটা সাঁতরায়া 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 ওই নদী পার করে দিলেন। বলুন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহর জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের লেখন লেখে, চিন্তা করে কি ব্যাপার, বিষাক্ত একটা বিচ্ছু নদীর এই পাশে আছে, আবার ওই দরিয়া থেকে কচ্ছপটা ভেসে উঠলো, সঙ্গে সঙ্গে এই পার চলে আসলো। আবার বিষাক্ত বিচ্ছুটা ওই পার হয়ে গেল কচ্ছপের দ্বারা, পার করে দেওয়ার সঙ্গে সঙ্গে কচ্ছপটা আবার আসলো, আবার নদীর মধ্যে ডুবে গেল। আমি জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করব না, আমি একটু নদীটা পার হয়ে এই বিচ্ছু কি করে দেখবো। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাই আমার, আল্লাহর জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে যে কাপড় ছিল গায়ের সুন্নতি রুমাল, উনি একটু প্যাঁচ দিয়া ধারা মেরে ওই পানির মধ্যে ওই সুন্নতি রুমালটা বিছিয়ে দিয়েছে। আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো আমাকে ভালোবাসো,
আমাকে এই নদী পার করে দাও। কেবলমাত্র বিসমিল্লাহ বলি, ওই ভিজারুন সুন্নতি রুমালটা পানির উপরে দেওয়া আছে, বিসমিল্লাহ বলে ডান পা দিয়েছে। এবার সঙ্গে সঙ্গে ওই ভিজা সুন্নতি রুমাল আল্লাহ নৌকা বানায় দিয়েছে। আর জুন্নুন মুসি রহমতুল্লাহ আলাই ওই রুমাল মানে ওই নৌকার মাধ্যমে নদীর ওপার চলে গেছে। খেয়াল করে দেখে বয়স্ক মানুষ, বিচ্ছু দৌড়ায়, বিচ্ছু দৌড়ায়, বিচ্ছু দৌড়ায়, বিচ্ছুর পিছনে পিছনে আল্লাহ ওলি জুন্নুন মিসরিও দৌড়াই, জুন্নুন মিসরিও দৌড়াই। ও আমার বাবারা, আল্লাহ ওলি হওয়ার সঠিক একটা পথ আপনাদের বলে চলে যাব, পরবর্তী বক্তায় আলোচনা করবে। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই পিছনে পিছনে দৌড়িয়া দুটা ফারান মরুভূমি পার হয়ে গেল, একটা খেজুর বাগান পার হয়ে গেল, আর একটা বাবলা গাছ চিনেন নাকি জানে, প্রচন্ড কাটা বাবলা বাগান পার হয়ে গেল, গহীন একটা বনের মধ্যে চলে গেল। এবার দ্বিপ্রহর, প্রচন্ড রোদ, প্রচন্ড বাহিরে আলো, কিন্তু বনের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে আধার। খেয়াল করে দেখি আল্লাহ দ্বারা ওলি হয়, সামনে দেখে পিছনে দেখে, বলুন না আল্লাহু আকবার। কিন্তু ভাববো না তারা গায়েবের মালিক। এবার যখন চলে গেলেন, এবার খেয়াল করে দেখে একটা সুদর্শন যুবক, সুদর্শন একটা চেহারার মানুষ, গাছের সঙ্গে পিছন দিকে হাত বাঁধা, গাছের সঙ্গে এরকম করে ঘুমে আছে, হেলে আছে। খেয়াল করে দেখি ওই সাপ, একটা বিষাক্ত সাপ, ওই বাধা ওই যুবকের সামনে এরকম করে মাথা লড়াই। আর বিচ্ছু যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সাপকে একটা ঠোকর দিল, সঙ্গে সঙ্গে বিষাক্ত বিচ্ছুর কামড়ে ওই সাপটা বিদায় হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই কিতাবের লেখন লেখে শব্দটা আল্লাহ ওলি হয়, এদের কিন্তু জালালি ফয়জের কথা বলেন ঠিক কিনা? ওই যে ভাইদের বোস্তামি রহমতুল্লাহ আলাই পাখির দিকে যখন তাকিয়েছে, সঙ্গে সঙ্গে পাখি পড়ে যায়। বলুন না আল্লাহু আকবার। যারা আল্লাহর ওলি হয় তাদের মধ্যে একটা কামভাব চলে আসে, আল্লাহ একটা ইশারা পাওয়ার দেয়, আল্লাহ একটা ইশারা ক্ষমতা দেয়। বলুন না সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাই যখন আহ করে শব্দ করেছে, ফিহি মা ফিহি, কি ব্যাপার, তুমি গাছের সঙ্গে বাঁধা কেন? আল্লাহর কি কেনে না, বিষাক্ত সাপ তোমাকে ঠোকর দিবে, আর বিষাক্ত সাপ তোমাকে ঠোকর দিয়ে বিদায় করে দিবে। আর বিষাক্ত বিচ্ছু এসে আবার ওই সাপকে ঠোকর দিল, সাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিচ্ছু চলে গেল। তুমি কি আমল করো? আজকে কয়েকদিন থেকে তুমি এখানে কি অবস্থায়, কোথা থেকে তুমি আসছো? ডাক দেয়া বলে, আপনাকে আমি চিনি না, কিন্তু আমার মা বলেছিল যে ব্যক্তি দয়ার নবী মায়ার নবীর দিদার লাভ করবে রে আমার সন্তান, যতই কালো হোক না কেন, যতই কুচ্ছিত চেহারা হোক না কেন, তাদের কপাল থেকে নূরের ঝলকানি আসবে। আপনাকে আমি চিনি না, আপনি কোথা থেকে আসছেন তাও জানি না। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি বলে, কবে থেকে তুমি এখানে, কে তোমাকে খাবারের ব্যবস্থা করছে? বলে, ওই দেখো পাখি, প্রত্যেকটা ওয়াক্তে কোথার থেকে জানো এক পায়ে অনেকগুলা গোস্ত, এক বাটি গোস্ত, আর এক পায়ে রুটি, এরকমকে নিয়ে এসে ওই পাখি আমাকে সিরা সিরা আমাকে খাওয়াই। বলুন আল্লাহু আকবার। আমি আপনাকে চিনি না, আপনি কে, কিন্তু আপনার চোখ মুখ থেকে নূরের ঝলক। আল্লাহু আকবার। ডাক দেয়া বলে, যুবক রে, তুমি কি আমল করো যার কারণে পাখি তোমাকে রেজেক, পাখির মাধ্যমে রেজেক দিয়ে দেয়, আর সাপ মারা গেল বিচ্ছুর কারণে? বলে, আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো আমল নাই। আমার মা বলেছিল, তোমরা কি জানো, তোমরা কি শুনেছো, আমার সন্তানেরা কখনো মিথ্যা কথা বলবে না, কখনো হারাম ব্যবসা করবে না। আমি জবের ব্যবসা করি, জব কিনে জব নিয়ে যে বাসায় রাখি, আবার কয়েকদিন পরে হাটে নিয়ে যাবেছি, এটা হলো আমার ব্যবসা। এই জঙ্গলের সাইড দিয়ে যখন আমি যাচ্ছিলাম, কয়েকজন দুষ্ট মানুষ আমার টাকা পয়সা দিরহাম, আমার কিছু ব্যবসার মাল সামানা, আমার কিছু জব, তারা কেড়ে নিয়ে আমাকে বনের মধ্যে বেহে গেছে। আজ দিল 8 দিন যাবত আমি এখানে বাধা।
আমার মেয়ে বাচ্চাকে দেখতে পাই নাই, আমার মাকে দেখতে পাই নাই, কিন্তু আল্লাহর কসম করে বলি আপনাকে আমি চিনতে পারছি না, কিন্তু আপনাকে দেখে মনে হয় আপনি একজন কামিয়াবি মানুষ। বলুন না সুবহানাল্লাহ। ও মুরব্বী, ওই যে পাখি প্রত্যেকটা ওয়াক্তে আমাকে খাবার নিয়ে আসে, খাওয়ায়। আল্লাহু আকবার। গুনগুন ডাক দেওয়ার আমার কাজ আছে। কি আমল করিস রে তুই, কি আমল করিস? বলে আমার আমলটা আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আর কি আমল করিস? বলে আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহুম্মা আজিনি মিনান নার। আমার ভাইয়ের, আমার বাবারা, এই তিনটা আমল যদি আমাদের মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকেও কিন্তু আল্লাহর ওলি বানায় দিবে। যখন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, গোলাম হুজুরের আগমন, গোলাম রব্বাই সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। বাবা দ্বিতীয় মেহমান আসছে, আর কথা বলা শোভনীয় নয়। ভালো আছে বাবা, যেটুকু বলেছি আলহামদুলিল্লাহ শেষ করে দেয় ভালো, কারণ তিনি একজন আলিম মানুষ, তার সময় নষ্ট হোক এটা আমি তরিকুল চাই না। বাবা যেটুকু হয়েছে, আমার একটা অনুরোধ, আপনারা সবাই নামাজ পড়বেন, বিবিকে পর্দা করবেন, পারলে হালাল, বউ 5টা হোক, বউ 5টা 10টা হোক, আমার আপত্তি নেই, কিন্তু যদি আপনি পর্দায় রাখতে পারতেন আমি আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে শেষ করে দেবো, আমাদের সমাজে জেনা করলে বাহবা দেওয়া হয়, পরকিয়া করলে তার দাম সমাজে বেড়ে যায়, অথচ ওই সমাজে যে মানুষ দ্বিতীয় তৃতীয় বিবাহ করে তার দাম কমে যায়, তার উপরে মানুষ ঘৃণা করে। কথা বলেন, খবরদার, আজকেও তো প্রত্যেকটি মানুষের 2টা 3টা করে বউ থাকতো, জেনা কিন্তু হতো, জেনা হতো না। আমার ভাইরা, আজকের বক্তব্য পর্যন্তই। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।